অন্তরীকরণ চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো। ক নং প্রশ্নে একটা মান দেওয়া আছে, দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে বলছে। ডিওয়াই ডিএক্স এর মানটা বের করব। তো প্রথমে আমি যা দেওয়া আছে লিখছি, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে, তোমরা বাংলা কথাটা লিখবা, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ শুরু করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি, তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে হয় ই টু দি পাওয়ার এক্স। কিন্তু কথা হচ্ছে আমি যাকে এক্স ধরছিলাম সেটা তো এক্স ছিল না। আমরা পর্যায়ক্রমিক অন্তরজে পড়ছিলাম, যাকে আমি এক্স ধরছি সেটা যদি এক্স না হয় তাহলে তাকে আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। অর্থাৎ আমরা আবার ডি ডি এক্স এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর আর একবার অন্তরীকরণ করব। মাইনাস টু ঠিক থাকলো, দেখো এখানে এক্স ইন্টু ওয়াই দুটো গুণ আকারে আছে ফাংশনটা, তাই না? তো গুণের ফাংশন যারাই আছে প্রথমটাকে রেখে আমাদের পরেরটাকে অন্তরীকরণ করতে হয়। অর্থাৎ আমি এক্স কে রেখে ওয়াই এর অন্তরীকরণ করলাম, প্লাস ওয়াই কে রেখে দাও, ওয়াই কে রেখে এবার এক্স এর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করব। ইকুয়াল, আর ডান পাশে ধ্রুবক আছে, ধ্রুবককে অন্তরীকরণ করলে আমরা কি পাই? 0 পাই, তাই না? এবার একটু লক্ষ্য করো, ই টু দি পাওয়ার এক্স ওয়াই এটার কোনো পরিবর্তন ঘটবে না, ওই অবস্থায় রাখবো। এবার আবার ইউ ইন্টু ভি এর সূত্র, দেখো ডি ডি এক্স এক্স ইন্টু ওয়াই, দুইটা চলক আছে, দুইটা ফাংশন আছে এখানে, তাই না? একটা এক্স আর একটা কি আছে? ওয়াই, গুণ আকারে আছে। তো আমরা গুণের হিসাবটা যেভাবে এখানে করছিলাম এখানেও গুণ করব। গুণের অন্তরজটা এরকম হয়, প্রথমটাকে রেখে পরের মানটার অন্তরীকরণ, প্লাস ওয়াই কে রেখে দিয়ে এখন আমরা এক্স এর অন্তরীকরণ করব। ওকে, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। মাইনাস টু ঠিক থাকবে, ব্র্যাকেটের ভিতরে একটু দেখো, এক্স ওয়াই কে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই ডিএক্স, আসলে কোনো পরিবর্তনই হয় না, প্লাস ওয়াই ঠিক থাকবে, আর এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে হয় 1 সমান 0। এবার একটু লক্ষ্য করো, আমরা এই মানটা ই টু দি পাওয়ার এক্স ওয়াই ঠিক রাখলাম, এক্স ঠিক থাকবে, আর এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, প্লাস ওয়াই ঠিক থাকবে, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, মাইনাস এই মাইনাস টু দুইটার সাথে গুণ করে দাও, মাইনাস টু এখানে গুণ করলে হবে মাইনাস টু এক্স ডিওয়াই ডিএক্স, আর মাইনাস টু এখানে গুণ করলে হবে মাইনাস টু ওয়াই সমান 0। তোমরা এবার একটু লক্ষ্য করো, আমাদের টার্গেট হচ্ছে ডিওয়াই ডিএক্স কে বের করা। ডিওয়াই ডিএক্স দুই জায়গায় আছে, তাই না? তো আমরা আগে ই টু দি পাওয়ার এক্স ওয়াই দ্বারা এটাকে গুণ করে দেই, তারপর ডিওয়াই ডিএক্স না হয় কমন নিব। এটা গুণ করো, তাহলে কি পাবো? ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, প্লাস এই মানটা ওয়াই এর সাথেও গুণ, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস টু ওয়াই সমান 0। এখন আমাদের দরকার হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান। এখন আমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স যে দুটো অংশে আছে সেই দুটাকে বামে রেখে বাকি মানগুলো আমরা ডানে পার করে দিব। তো আমরা এই ডিওয়াই ডিএক্স এর সাথে সাথে কমনও নিয়ে নেব, এখান থেকে আর এখান থেকে। আমি যদি ডিওয়াই ডিএক্স কমন নেই তাহলে থাকে কত? এক্স ইন্টু ই, একটু সাজায় লিখলাম, এক্সটা আগে লিখলাম, ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এখান থেকে যদি কমন নেই মাইনাস টু এক্স থাকে, আর বাইরে থাকলো ডিওয়াই ডিএক্স সমান বাকি মান, এই যে ডিওয়াই ডিএক্স এটা গোল করে দিছি, এটাকে রেখে বাকিটাকে ডানে পার করো, তাহলে টু ওয়াই ডানে গেলে হবে প্লাস টু ওয়াই, এটা ডানে গেলে হবে মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এবার একটু লক্ষ্য করো, আমার দরকার হচ্ছে ডিওয়াই ডিএক্স। তো আমি ডিওয়াই ডিএক্স কে রেখে বাকি যে ফলাফলগুলো মানগুলো আছে সব পার করে দেবো, এটা ডানে গিয়ে ভাগ হবে, থাকবে টু ওয়াই মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর এই মানটা নিচে চলে যাবে, থাকবে হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস টু এক্স। তোমরা যদি চাও এইভাবে রেখে দিতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো, উপর থেকে ওয়াই কমন নিয়ে আর নিচ থেকে এক্স কমন নিয়ে দেখাতে পারো, যদিও কোনো ফলাফল কাটাকাটি যায় না, এই জন্য আমরা এই অবস্থায় রেখে দিব। এবার খ নম্বর প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো, 1,-1 বিন্দুতে এফ অফ এক্স ওয়াই সমান 0 বক্ররেখার অবিলম্বের সমীকরণ বের করতে বলছে। তো এফ অফ এক্স ওয়াই এর একটা মান দেওয়া আছে এখানে, এটা আমরা শুরুতে যা দেওয়া আছে লিখছি, এফ অফ এক্স ওয়াই সমান এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 3y। এবং এফ অফ, দেখো নিচে দেওয়া আছে কি, এফ অফ এক্স ওয়াই সমান 0, এফ অফ এক্স ওয়াই সমান 0 লিখছি। তো যদি এটা হয় তাহলে আমরা এই মানটা সমান 0 লিখতে পারি, এই মানটা সমান 0 লিখতে পারি। এখান থেকে আমাদের এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ বের করতে হবে। তো আমরা অবিলম্বের সমীকরণ বের করার সূত্র জানি এরকম, যে ধরো x1 y1 বিন্দুতে এফ অফ এক্স যে কটা ফাংশন, এর যদি অবিলম্বের সমীকরণ বের করতে বলে, সূত্রটা এরকম ছিল,
y মাইনাস y1 মাইনাস 1 বাই f ড্যাশ অফ x ইন্টু এক্স মাইনাস x1। এটা যে ফাংশন থাকবে তাকে একবার অন্তরীকরণ করে সেই মানটা নিচে লিখতে হয়। মানে এক কথায় আমার যদি এটা y দেওয়া থাকে dy dx টা বের করে সেটা নিচে যাবে মাইনাস 1 বাই dy dx। তো আমার প্রথম কাজ হচ্ছে dy dx বের করা, dy dx বের করা। একটু লক্ষ্য করো, x কিউব এটাকে যদি আমি অন্তরীকরণ করি, এক কথায় আমি এইটাকেও x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উভয় পক্ষে, এই কথাটা লিখবা। x কিউবকে অন্তরীকরণ করলে পাবো 3x স্কয়ার প্লাস, এটা কিন্তু গুণ আকারে আছে, আবার দেখো গুণ আকারে থাকলে আমরা কি করি, প্রথমটাকে রেখে আমরা দ্বিতীয় যে মানটা আছে dy dx y স্কয়ার প্লাস, এবার y স্কয়ারকে রেখে x এর অন্তরীকরণ মাইনাস 3 ঠিক থাকবে। x স্কয়ারকে অন্তরীকরণ করলে কি হয়, পাওয়ার সামনে আসে আর x এর পাওয়ার থেকে 1 কম। এবার দেখো প্লাস 4 ঠিক থাকবে, x কে অন্তরীকরণ করলে 1, 3 ঠিক থাকবে, y কে অন্তরীকরণ করলে হয় dy dx সমান 0। এবার আমার উদ্দেশ্য হচ্ছে dy dx গুলাকে সিলেক্ট করা, তো এখানে একটু ঝামেলা হয়ে আছে, ঝামেলাটা একটু ক্লিয়ার করি। লক্ষ্য করো সবাই, 3x স্কয়ার প্লাস x ঠিক থাকবে। আমি যদি x এর সাপেক্ষে y স্কয়ার এটাকে অন্তরীকরণ করি, প্রথম y স্কয়ার এটাকে x টু দি পাওয়ার n ধরো, x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে কি হয়, পাওয়ার সামনে আসে, যে পাওয়ার 2 সামনে আসবে, আর y যে ফাংশনটুকু ছিল তার পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ 2 থেকে 1 কমালে 1 হয়। কিন্তু কথা হচ্ছে যে যাকে আমি আসলে x ধরছিলাম সেটা তো x না, এটা y। তাহলে এটাকে আমরা আবার পর্যায়ক্রমিক অন্তরজের মতো আবার অন্তরীকরণ করব, অর্থাৎ dy dx প্লাস y স্কয়ার, আর x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 মাইনাস 6x প্লাস 4, আর এটা হয় 3 ইন্টু dy dx সমান 0। আশা করি এইটুকুতে কারো কোনো সমস্যা হয়নি। এবার দেখো প্রথম আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে dy dx গুলাকে রেখে, dy dx আছে কোথায়, 1 2 দুই জায়গায় আছে, এই দুইটাকে রেখে বাকি মানগুলো আমরা ডানে নিয়ে যাব। 2xy dy dx 2xy dy dx প্লাস 3 ইন্টু dy dx সমান, আমরা এখন বাকি মানগুলো যদি ডানে নেই তাহলে কি আসবে, মাইনাস 3x স্কয়ার আর মাইনাস y স্কয়ার, এটা মাইনাস আছে ডানে গিয়ে হয় প্লাস 6x মাইনাস 4। এবার দেখো আমি dy dx টাকে একটু কমন নিয়ে নেই, তাহলে থাকে কত, 2xy প্লাস 3 dy dx সমান মাইনাস 3x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 4। এই মানটা ভাগ করে দাও, তাহলে আমরা dy dx এর ফলাফল পাচ্ছি হচ্ছে মাইনাস 3x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 4 ডিভাইডেড 2xy প্লাস 3। আচ্ছা এখন আমি dy dx বের করে ফেলছি, আমার সমীকরণ বের করার জন্য dy dx দরকার আছে, এবং dy dx যেই বিন্দুতে দেওয়া আছে ওই বিন্দুতে dy dx এর মানটা কত, ঢালটা কত, আমরা ঢাল বের করব। তো প্রথম আমার যে কাজ সেটা হচ্ছে এই বিন্দুটা dy dx এ বসানো। তোমরা এবার লক্ষ্য করো, আমি যদি dy dx একটু ছোট করে লিখবা, এখানে কোন বিন্দু বসাবো, 1, -1 বিন্দু বসাই। এটা বোঝাচ্ছে যে dy dx এ আমি 1টা বসাবো ভুজ x এর জায়গায়, আর -1টা বসাবো কোটির জায়গায় y এর জায়গায়। তাহলে এবার লক্ষ্য করো, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 1 বসাই, তাহলে কত হবে, -3 1 স্কয়ার মাইনাস y এর জায়গায় -1 স্কয়ার প্লাস 6 x এর জায়গায় 1 4, এটা হয় কত 2 1, y এর জায়গায় -1 প্লাস 3। এটা একটু হিসাবটা শেষ করি, তাহলে এটা হবে -3 মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস, প্লাস মাইনাসে -1 প্লাস 6 -4, নিচে দেখো তো কত আসে, -2 প্লাস 3, তাহলে উপরে আসতেছে কত 6, আর এটা হচ্ছে -8, অর্থাৎ -2/3, 3 করলে তো 1 হয় তাই না, নিচে 1, তাহলে আসতেছে কত, ঢালটা আসতেছে -2। এখন আমাদের ঢাল আমরা পেয়ে গেছি, এখন আমরা যেটা করব এই বিন্দুতে অবিলম্বের সমীকরণটা বসাবো, খালি এই সমীকরণে বসালেই হবে। তো আমি একটু এখানে লিখি, অবিলম্বের সমীকরণ কত বিন্দুতে বলো তো, 1, -1, সুতরাং 1, -1 বিন্দুতে কত, f of xy সমান 0 এর অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণ সূত্র কি ছিল, y মাইনাস, এটা x1 y1, y মাইনাস y1 সমান -1 বাই ঢাল, ঢাল কত পাইছি আমরা, -2, তাহলে আমরা এখানে -2টা বসাই দিলাম,
এক্স মাইনাস x1 বলতে কত 1 শেষ। এখন ক্যালকুলেশন করো, মাইনাস মাইনাস তো প্লাস, 2 এদিকে গুণ করলে হবে 2y প্লাস 2 x মাইনাস 1, এক পাশে নিয়ে আসো সব। তাহলে আমি y গুলাকেই ডানে নিয়ে যাই, তাহলে হবে কত x, yটা ডানে নিয়ে গেলে মাইনাস 2y, এই 2 কে নিয়ে গেলে মাইনাস 3 সমান 0। অর্থাৎ অবিলম্বের সমীকরণ হচ্ছে x মাইনাস 2y মাইনাস 3 সমান 0। গণক প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো, 0 2 ব্যবধিতে g অফ x ফাংশনে একটা চরম মান নির্ণয় করো। 0,2 এটা কিন্তু একটা আবদ্ধ ব্যবধি, আবদ্ধ ব্যবধি আমরা জানি থার্ড ব্র্যাকেট দেওয়া থাকলে এটা দ্বারা আসলে বোঝাচ্ছে 0 থেকে x এর মানটা বড় বা সমান আর 2 এর থেকে ছোট বা সমান। এই ব্যবধিতে g অফ x এর চরম মান অর্থাৎ সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করতে বলছে। তো প্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আগে লিখছি g অফ x যা দেওয়া আছে এটাকে আমরা একবার অন্তরীকরণ করে ফেলি আগে। g ড্যাশ অফ x চরম মান নির্ণয়ের জন্য আমার টোটাল দুইবার অন্তরীকরণ করা লাগবে। আমি প্রথম অন্তরীকরণটাকে শেষ করি, হাফ ঠিক থাকবে x টু দি পাওয়ার 4 অন্তরীকরণ করলে হয় 4x কিউব, x কিউবকে করলে হয় 3x স্কয়ার, আর x এ করলে হয় x স্কয়ারকে করলে মাইনাস 2x। তো এটা যদি আমি কাটাকাটি করি এখানে থাকে হচ্ছে 2, অর্থাৎ আমি ফলাফলটা পাচ্ছি 2x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x। এটা হচ্ছে আমার g ড্যাশ অফ x একবার অন্তরীকরণের ফলাফল। এবার দেখো আমি দ্বিতীয় আরেকবার অন্তরীকরণ করব g ডাবল ড্যাশ অফ x। আমরা যখন চরম মান বের করব বা লঘু মান গুরু মান বা যেটা তোমরা বলো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, তখন আমাদের ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করে নিতে হবে। তো আমি একবার করছি, আরেকবার করব। দেখো এটাকে আরেকবার অন্তরীকরণ করলে 2 তো ধ্রুবক সংখ্যা ঠিক থাকলো, x কিউবকে করলে হয় 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ারকে করলে হয় 2x মাইনাস 2x এর সাপেক্ষে x এ করলে 1। এখন আমরা ক্যালকুলেশন করলে পাই 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2 সমান কত 0। আমরা দুইবার অন্তরীকরণ করে নিছি। এখন চরম মান নির্ণয় করব। তো চরম মান বিদ্যমান থাকার শর্ত কি ছিল এটা আমরা একটু লিখি। চরম মান বিদ্যমান থাকার শর্ত, চরম মান বিদ্যমান থাকার শর্ত হচ্ছে f ড্যাশ অফ x সমান 0। অর্থাৎ আমরা f তো না, এটা g ড্যাশ অফ x সমান 0। একবার অন্তরীকরণ করে যে ফলাফলটা পাইছি তাকে আমরা 0 ধরবো। একবার অন্তরীকরণ করে পাইছি কত বলো তো, বা 2x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 2x সমান 0। এখান থেকে আমি যদি x কমন নিই, সব জায়গা থেকে x কমন নিই, থাকে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান 0। এবার দেখো আমরা এখানে দুইটা উৎপাদক পাইছি, আমরা লিখতে পারি হয় x সমান 0, এটা কিন্তু একটা মান x এর মান রেখে দিব কারণ x 0 সমান হতে পারে, অথবা 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান 0। এবার দেখো আমরা এটাকে যদি মিডল টার্ম করি তাহলে হয় 2x স্কয়ার 2 দুগুণে যেহেতু 4 তাহলে মাইনাস 4x আর প্লাস কত নেওয়া যায় প্লাস x মাইনাস 2 সমান 0। মিডল টার্ম প্রথম দুটো থেকে যদি আমি 2x কমন নেই থাকে কত x মাইনাস 2 আর 1 কমন নিলেও হয় x মাইনাস 2 সমান 0। দুই জায়গা থেকে x মাইনাস 2 বের করি তাহলে থাকে কত 2x প্লাস 1 সমান 0। এখানে আমরা x এর দুইটা মান পাবো, ক্যালকুলেশন করলে এটাকে 0 ধরলে x এর মান পাবো 2 আর এটাকে 0 ধরলে পাবো x এর মান মাইনাস হাফ। এখন দেখো ব্যবধিটা দেওয়া আছে আবদ্ধ ব্যবধি, 0 থেকে বড় বা সমান 2 এর থেকে ছোট বা সমান। তো এই ব্যবধিতে আমি x এর টোটাল 3টা মান পাইছি। এই ব্যবধিতে গ্রহণযোগ্য মান হচ্ছে 0 সমান হতে পারবে, 2 এর সমানও হতে পারবে, বা 0 থেকে 2 এর মধ্যে। এখানে তো কোনো নেগেটিভ মান নাই, তাই না? তো মাইনাস হাফটা আমরা নিতে পারতেছি না। তাহলে দেখো আমরা ব্যবধিটা একটু লিখি, 0 টু ব্যবধিতে x এর যে গ্রহণযোগ্য মান সেটা হচ্ছে একটা 0 আর একটা কত নেব 2, তার মানে মাইনাস হাফ, এটা আমাদের গ্রহণযোগ্য মান হলো না এই ব্যবধির জন্য। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা x এর মান নির্ণয় করছি, এই x এর মানটা g ডাবল ড্যাশ অফ x এ বসাবো, বসায় দেখব কার জন্য 0 থেকে বড় ডাবল ড্যাশের মানটা আর কার জন্য ছোট আসে। তো সবাই একটু লিখে নাও। আমি প্রথমে x ইকুয়াল 0 g ডাবল ড্যাশ অফ x এ বসাই, বসালে কত পাই একটু দেখো তো। x এর জায়গায় যদি আমি 0 বসাই 6 0 স্কয়ার মাইনাস 6 0 মাইনাস 2, ফলাফল আসে মাইনাস 2। মাইনাস 2টা কি 0 থেকে ছোট সংখ্যা, তাই না? তো যেহেতু 0 থেকে ছোট মান পাইছি সেক্ষেত্রে আমরা জানি যেই মানের জন্য g ডাবল ড্যাশটা 0 থেকে ছোট হয় তার জন্য g অফ x এই ফাংশনের
কেমন মান বিদ্যমান থাকে? সর্বোচ্চ মান, তাই না? সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি x = 0 জন্য এত এর জন্য x = 0 এর জন্য g of x এর সর্বোচ্চ মান, চরম মান বলতে সর্বোচ্চ সর্বনিম্ন দুটাই দরকার, সর্বোচ্চ মান বিদ্যমান। এবং সর্বোচ্চ মানটা কত দেখি, সর্বোচ্চ মান কত হয়? এই যে 0, এখানে আমি জি এখানে যেখানে আছে সেখানে বসাবো। জিতে যদি বসাই তাহলে কত হয়? 1/2 04, তার মানে তো সবই 0ই হয়ে যাবে। সর্বোচ্চ মানটা হলো 0, এটা একটা অ্যান্সার। আবার দেখো x এর মান আরেকটা মান আছে, সেটা হচ্ছে কত? 2। এবার আমরা x = 2 এখানে বসাবো। x = 2 হলে g ডাবল ড্যাশ অফ x, x এর জায়গায় 2 বসাও, এটা 2 বসাও, 6 × 2² - 6 × 2 - 2, ক্যালকুলেশন করলে কত হয়? 4 4 6 24, 24 এটা হচ্ছে 12 14, তাই না? তার মানে আসতেছে কত? 10। x = 2 বসালে জি ডাবল ড্যাশের মানটা 10, অর্থাৎ 0 এর থেকে বড়। আর আমরা জানি যার জন্য 0 থেকে বড় হয় তার জন্য সর্বনিম্ন মান বিদ্যমান থাকে, অর্থাৎ x = 2 এর জন্য g of x এর সর্বনিম্ন মান বিদ্যমান। তাহলে এই কথাটা একটু লিখবা, x = 2 এর জন্য g of x এর এই যে সর্বোচ্চ জায়গায় এবার হবে সর্বনিম্ন মান বিদ্যমান, এবং শেষে লিখবা সর্বনিম্ন মানটা কত? সর্বনিম্ন মান। এবার যেখানে x আছে মূল ফাংশনে সেখানে 2 বসাও, তাহলে কত পাবো? 1/2, 2⁴ - 2³ - 2²। একটু ক্যালকুলেশন করি, এটা 4 কত হয়? 2⁴ হচ্ছে 16/2 8, আর এখানে হচ্ছে -8 - 4, এটা কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে -4। অর্থাৎ এই যে g of x ফাংশন ছিল এটার সর্বোচ্চ মান আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 0, আর সর্বনিম্ন মান পাইছি হচ্ছে -4। অর্থাৎ চরম মানের মানটা একটা সর্বোচ্চ, যেটাকে আমরা বলি গুরু মান 0, আর সর্বনিম্ন মান লঘু মান, এর মানটা হচ্ছে -4।